বন্ধুরা, সিংহ আর খরগোশ একই জঙ্গলে বাস করত। সে পুরো জঙ্গলের রাজা ছিল, কিন্তু তার ব্যবহার একদমই রাজার মতো ছিল না। প্রতিদিন নির্দয়ার মতো জঙ্গলের এক এক করে পশু পাখি খেয়ে ফেলত। সিংহের ভয়ে জঙ্গলের সব পশু পাখি ভীত হয়ে থাকত আর নিজেদের পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করত। সবাই তার ভয়ে একাকার হয়ে থাকত। সিংহ প্রতিদিন নতুন নতুন এক একজনের উপর আক্রমণ করত। এইভাবে কিছুদিন চলার পর জঙ্গলের সব পশু পাখি এক ময়দানে জমা হয়। সিংহের আক্রমণের থেকে বাঁচার জন্য সবাই মিলে রায় পরামর্শ করতে লাগলো। সবাই যে যার মতামত রাখলো। আর একটি ইঁদুর বলল, আমরা প্রতিদিন সিংহের হাতে মরার চেয়ে আমরা নিজে নিজে সিংহের কাছে চলে যাই। এভাবে প্রতিদিন এক এক করে সিংহ আমাদেরকে খাবে আর আমরা ভয়ে থাকি। আমরা নিজেরাই সিংহের গুহায় চলে যাব। ইঁদুরের কথা শুনে সব জানোয়ার রাজি হয়ে যায়। তারপর একটি বানর বলল, ঠিক আছে, তোমার কথাই সঠিক। মরার জন্য অপেক্ষা করাচ্ছে আমরা নিজেরাই সিংহের কাছে গিয়ে ধরা দিয়ে আসবো। তাহলে সিংহ আর আমাদেরকে খেতে আসবে না। যার যার সময় আসার আগ পর্যন্ত তো আরাম করে জীবন যাপন করতে পারবো অন্তত। জানোয়ারদের কথাবার্তা ঠিক হওয়ার পর একটি কুকুর গিয়ে সিংহকে এইসব কথা জানায়। তারপর সিংহ ভীষণ রেগে বলল, আমি রাজা, তাই আমি তোমাদের কথা মানছি। তবে একটি কথা কান খুলে শুনে রাখো, যদি কোনোদিন জানোয়ার আসতে দেরি হয়ে যায় তাহলে আমি খামোশ বসে থাকবো না। দ্বিতীয়বার তোমাদের সবার উপর হামলা করা শুরু করব। সিংহ খুব রাগের সাথে এইসব বলল। সেই দিনের পর এক এক জানোয়ার যার যার সিরিয়াল অনুযায়ী সিংহের গুহায় আসতে থাকে। আর সিংহ রাজা এক এক জানোয়ারকে খেয়ে প্রতিদিন তার খিদা মেটাতে থাকে। এই বিষয়টা এইভাবে চলতে থাকে। একদিন সিংহের কাছে যাওয়ার পালা একটি খরগোশের আসে। এই খরগোশটি ছিল খুবই চালাক। সে সিংহের গুহায় যাওয়ার জন্য একদম রাজি ছিল না। সে তার বন্ধুদেরকে নির্দয়ার মতো মারার জন্য সিংহকে শাস্তি দিতে চাইছিল। এইসব ভাবতে ভাবতে সে সিংহের গুহার সামনে চলে গেল। দেরি করে যাওয়ায় সিংহ ভীষণ রেগেছিল আর খরগোশকে দেখে বলতে লাগলো, আমি তোমাদের সবাইকে প্রথমে বলে দিয়েছিলাম, দেরি হয়ে গেলে আমি খামোশ বসে থাকবো না। তোমরা অদা ভঙ্গ করেছো, এই জন্য আমি জঙ্গলে গিয়ে জানোয়ারদেরকে খেয়ে ফেলবো। তারপর খরগোশ সিংহকে বলল, মাফ করবেন রাজা, ভুল হয়ে গেছে। এর একটি বিশেষ কারণ আমি বলি, আপনি শুনুন, তারপর আমাকে খেয়ে ফেলুন আপনি। সিংহ রাগ করে বলল, কি কথা, জলদি বল, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি আপনার কাছে আসছিলাম আর রাস্তার মধ্যে একটি সিংহর সঙ্গে দেখা হয়ে গেল। সে আমাকে মারার জন্য আসছিল। আমি আপনার বাহাদুরির কথা বলি সেই সিংহের সামনে। তখন সে আপনার নামে অনেক খারাপ কথা বলতে লাগলো। এইসব শুনে আমি রাগ করে বলি, তুমি আমাদের জঙ্গলের না, আমাদের রাজার ব্যাপারে এমন খারাপ কথা বলতে পারো না। এইসব শুনে সেই সিংহ আমাকে বলল, তোমাদের রাজা আমাকে কি করবে? আমি কত হাতিকে আমার হাতের পাঞ্জা দিয়ে মেরে ফেলেছি। তোমার রাজা যাই হোক না কেন আমার সাথে পারবে না। আমার সামনে ওকে আসলে ওকে আমি খতম করব। এইসব বেত্তমিজি কথা বলতে লাগে। আমি বললাম, তুমি এসে আমার রাজার সঙ্গে দেখা করো। তখন সে বলল বড় অহংকারের সাথে, আমি কেন তোমার রাজার সঙ্গে দেখা করতে যাব? তোমার রাজা বাহাদুর হলে তাকে এখানে নিয়ে এসো। এইসব বলে আমাকে হামলা করতে লাগলো। মহারাজা, এই জন্যই আমার আসতে দেরি হয়ে যায়। এই শুনেই সিংহ ভীষণ রাগ করতে লাগলো আর বলতে লাগলো, চলো এখনই যাব, ওকে খতম করে দিয়ে আসি। এসব শোনার পর খরগোশ সিংহকে গুহার সামনে একটি কুয়োর কাছে নিয়ে যায়। খরগোশ বলল, এই কুয়োর ভিতর দেখুন, এটা তার বাসা। সিংহ উপর হয়ে
কুয়োর ভিতর মুখ করে একটি গর্জন করতে থাকে। তখন নিচে থেকেও কে যেন আওয়াজ করতে থাকে। তখনই একটি হাতি এসে সিংহকে কুয়োর ভিতর ফেলে দেয়। সিংহ সেখানেই মারা যায়। তখন খরগোশ ও জঙ্গলের সব জন্তু জানোয়ার আনন্দে নাচতে থাকে। তারপর থেকে তারা হাসি খুশিতে জঙ্গলে বাস করতে থাকে। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুদা হাফেজ।